2 মাসে নেওয়া বিএনপি সরকারের 60 পদক্ষেপকে ইতিবাচক হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন, এত অল্প সময়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরুর নজির নেই। নতুন সরকারের কার্যক্রমে খুশি সাধারণ মানুষও। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মেয়াদ 2 মাস পূর্ণ হয়েছে 17 এপ্রিল। এই সময় নির্বাচনের আগে দেয়া 31 দফা বাস্তবায়নের কাজ শুরু করেছে, যা রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে প্রশংসা কুড়াচ্ছে। মাত্র 2 মাসে জনকল্যাণে 60টি পদক্ষেপ নিয়েছে তারা। এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলো বিদেশি খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল এই বাংলাদেশ। এই সময় উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 12 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ। সম্মানিত কৃষক শাহানুর আলম। এছাড়াও রয়েছে সংসদে 133টি অধ্যাদেশ নিষ্পত্তি। এর মধ্যে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ যাচাই বাছাই করে আবার সংসদে বিল আকারে উত্থাপন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার, খাল খনন সহ জনকল্যাণকর আরও নানা প্রকল্প। দেশের নাগরিকরা সুবিধা পাবে, এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। যেমন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এটা বৃহত্তর পরিসরে না হলেও একটা ক্ষুদ্র পরিসরে কিন্তু স্টার্ট হয়েছে। সহযোগিতা আমরা সবাই করব যাতে দেশটা ভালোভাবে গড়ে তুলতে পারে। 4,68,220 পদ পূরণের জন্য কর্মপরিকল্পনা, বন্ধ কারখানা ও শিল্প প্রতিষ্ঠান চালু, ইকোনমিক জোন, বেসিক হাইটেক পার্ক ও ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারের তালিকা করে ব্যবসা ও স্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইকোসিস্টেম তৈরি সহ অর্থনীতিকে শক্তিশালী করতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সরকারের এসব পদক্ষেপকে যুগান্তকারী হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এটাই হলো বাংলাদেশের মানুষের বড় অর্জন, যে সরকার যারা ক্ষমতায় আসছে তারা যে ম্যানিফেস্টোতে যে কমিটমেন্টগুলো দিয়েছিল সেই কমিটমেন্টগুলো দিনে দিনে যে বাস্তবায়ন করছে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর ও বিদেশি বিনিয়োগ সহজীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকরা সাধুবাদ জানালেও তারা বলেন, সরকারের সামনের পথ মসৃণ নয়, বরং অনেক চ্যালেঞ্জ পার করে তাদের সামনে এগোতে হবে। বিরোধী দল বড় চ্যালেঞ্জ আমি মনে করি। বিরোধী দল অ্যাক্টিভলি সরকারের সমালোচনা করছে এবং এই সমালোচনাটাকে রেসপন্স করবে কিভাবে বিএনপি তার কর্মকাণ্ডের দ্বারা, অথবা এই সমালোচনাকে কিভাবে আর করার সুযোগ না দেওয়া যায়। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি তেল নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে পড়লেও শিগগিরই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তা কাটিয়ে উঠবে বলেও মনে করেন তিনি। আমেরিকা যেহেতু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পলিসি অ্যালাই আছি কিছুটা, সুতরাং আমরা এখনই যদি মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুদের কাছে তেল খুঁজি, আমার কাছে মনে হচ্ছে এটা এখনই সুযোগ নেই। আর এর জন্য আমরা পারস্পরিক আলাপ করতে পারি, আমেরিকার সাথে বাংলাদেশ কর্তৃপক্ষ আলাপ হতে পারে যে তাদের এই প্রবলেম হচ্ছে। গেল 2 মাসে সরকার মানবাধিকার রক্ষায় যে রেকর্ড তৈরি করেছে তা জনগণের প্রত্যাশা পূরণ করেছে বলেও মত দেন এই বিশেষজ্ঞ। নাগরিক ভঙ্গিমা দেখাচ্ছেন যেগুলোর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে উনি নাগরিক বান্ধব প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।